প্রথম শুরু করছি ওই ইউটিউবের প্রতিবেদন দেখে দেখে। তো এগ্রোয়ান নামে একটা প্রতিষ্ঠান আছে বগুড়ায়। আজকে আমি আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে। এটা সেলিমনগরের এলাকা। এটা আমাদেরই এলাকা। এই এলাকায় এসে আমার খুবই ভালো লেগেছে। একটা কৃষি প্রজেক্ট দেখতে পেলাম। একেবারেই আধুনিক মানের একটা কৃষি প্রজেক্ট আমাদের গ্রামে আমি আগে কখনোই ভাবিনি। আমি আপনাদের এখন কৃষি প্রজেক্টটা ঘুরে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন। আমি এখন আপনাদের সিমের কিভাবে চাষ করছে সেটা আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন একেবারে মাটি থেকে একেবারে পদ্মা নদীর যে ঢেউয়ের মতো করে সে জায়গা দিয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলন এসেছে। দেখেন একেবারে এই যে অনেক ফলন এসেছে। আসলে আপনারা এভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন। আমি আপনাদের দেখাচ্ছি পুরা সিমের দৃশ্য। ভাই, এই যে আপনার গাছে যে এত প্রচুর পরিমাণে শশা দেখতে পাচ্ছি, ছোট থেকে বড়, আজকেও আপনি শশা তুলছেন। আসলে এই চিন্তাধারা আপনার কিভাবে আসলো? এটা আগে থেকে মাথায় ছিল। আগে আমার কাকা এডি করতেছে, সে আগে বিদেশ ছিল, পরে বাইরে থেকে আর পরে এডি করতেছে। পরে আমি আর কি করতে করতে ট্রেনিং নিচ্ছে অনেক কয়টি, ও, পরে আর কি লাগাইছি আর কি হয়ে গেছে এডি। তার মানে কৃষি ট্রেনিং থেকে সে হ্যাঁ ধারণা নিয়ে আসলে এটা করছে। আগে বিদেশ ছিল আপনার কাকা। হ্যাঁ, আসলে এই যে যে আপনি পলিথিনটা দিচ্ছেন, এই পলিথিনটা দেওয়ার কারণটা কি? এই পলিথিনটা দেওয়ার কারণে আর কি এখানে অনেক ময়লা হয়, ঘাস হয়, ঘাস ওঠে না পলিথিনটার কারণে এখন। আসলে আমি আগে বুঝতে পারতাম না যে আসলে এই যে দেখতাম যে আধুনিক প্রজেক্টে গেলে এই যে উপরে যে পলিথিনটা দেয়, সেই পলিথিনটা দেওয়ার কারণ কি আমি ভাই থেকে জানতে পারলাম যে এই পলিথিন দেওয়ার কারণে এই গাছের গোড়ায় ভালো থাকে, গোড়া ভালো থাকে এবং বিভিন্ন ঘাস ধরনের উঠতে পারে না। আগাছা যা হয় না, সেক্ষেত্রে এটা দেয়। মাশাআল্লাহ অনেক আপনার শশা হয়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে শশা তুলতেছে। এখন আপনি যেই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হলো শসার প্রজেক্ট। প্রায় ২-৩ কড়া নিয়ে এই শসার প্রজেক্টটা করেছে। অনেক ফলন